আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমূল বদলে যাচ্ছে বৈশ্বিক কর্মবাজার। একসময়ের সমৃদ্ধ কারখানার চাকরির জায়গা দখল করছে রোবট ও স্বয়ংক্রিয় ব্যবস্থা। রাজনীতিকদের স্বপ্নের বিপরীতে বাস্তবতা ক্রমেই সংকুচিত করছে ঐতিহ্যবাহী উৎপাদন খাতের কর্মসংস্থান। গত 2 দশকেই যুক্তরাষ্ট্র হারিয়েছে প্রায় 60 লাখ কারখানা চাকরি, অথচ উৎপাদন বেড়েছে দ্বিগুণ। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে অটোমেশনের বিপ্লব, যেখানে কম শ্রমিক দিয়ে বেশি উৎপাদনই নতুন নিয়ম। একসময় কারখানার চাকরি মানেই ছিল ভালো বেতন, স্থায়ী চাকরি, ইউনিয়নের সুরক্ষা এবং ডিগ্রি ছাড়া কর্মসংস্থান। 1980-এর দশকেও উৎপাদন খাতে কর্মীরা অন্য খাতের তুলনায় গড়ে 10% বেশি আয় করতেন, কিন্তু এখন এসব সুবিধা প্রায় নেই। কারখানার কাজের বেতন বর্তমানে সেবা খাতের আনুষ্ঠানিক কাজের তুলনায় কম। ইউনিয়নের সদস্য সংখ্যাও 1/4 থেকে কমে 1% নেমে এসেছে। বর্তমানে পুরনো কারখানার চাকরির মতো অর্থনৈতিক নিরাপত্তা, ভালো আয় এবং উচ্চ চাহিদা সম্পন্ন কাজগুলো বেশি দেখা যায় ইলেকট্রিশিয়ান, মেকানিক, কার্পেন্টার, এইচভিএসসি টেকনিশিয়ান, মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মী এবং জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ, দমকল কর্মী ইত্যাদি পেশায়। এসব পেশায় প্রায় 1,20,00,000 মার্কিনই কাজ করছেন। অধিকাংশের ডিগ্রি নেই, বেতন ভালো এবং ইউনিয়নের কাঠামো তুলনামূলকভাবে শক্তিশালী। সমস্যা একটাই, কারখানা একসময় গোটা শহরের অর্থনীতিকে টেনে তুলত, কিন্তু স্কিল ট্রেডস বা মেরামতের কাজ এখন ছড়িয়ে ছিটিয়ে থাকায় একটা শহরের অর্থনীতিকে পাল্টে দেওয়ার মতো প্রভাব পড়ে না। ভবিষ্যতের দিকে তাকালে চলমান প্রবণতা বলছে নির্মাণ, মেরামত এবং নিরাপত্তা খাতে চাহিদা বাড়বে, তবে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে স্বাস্থ্য সহায়তা এবং ব্যক্তিগত যত্ন খাত, নার্সিং, চাইল্ড কেয়ার। এই কাজগুলো সাধারণত নারী কেন্দ্রিক, বেতন কম কিন্তু চাহিদা প্রবল।